হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধু, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমি মোহাম্মদ মনির হোসেন, G7 টেক বাংলা ইউটিউব চ্যানেল থেকে। সবাই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, কোনো স্কিপ করবেন না। আর আবারও বলে যাই যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন, G7 টেক বাংলা ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে আমি কাউকে দিয়ে সাবস্ক্রাইব করাবো না। তো এখানে দেখুন যে আসলে আমার ইমপ্রেশন, তারপরে ক্লিক থ্রু রেট, তারপরে ভিউয়ার্স ডিরেকশনগুলি আসলে কীরকম আপনি দেখে নেবেন এখান থেকে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনে যে আসলে কীভাবে ইউটিউব ভাইরাল করে। আমি এটা বলেছিলাম আপনাদেরকে, তবে এবার দেখানোর সময় এসেছে যে কিভাবে ভাইরাল হয় ভিডিওগুলি আর কিভাবে ওয়াচ টাইম আসে, এই বিষয়গুলি আপনাদেরকে আমি দেখাবো। এই বিষয় নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম যে ইউটিউবে নিজেই ভাইরাল করবে, আমি কাউকে দিয়ে সাবস্ক্রাইব করাবো না। আর অটোমেটিকলি অর্গানিকভাবে কিভাবে ভিউ আসে, কোথা থেকে আসে, এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিওটা আবার নতুন করে করলাম। তো দর্শক বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা অতি শীঘ্রই করে নেবেন। তো সম্মানিত দর্শক, আমি যেটা বলতে চাই যে আসলে আমরা চ্যানেল খুলে ভালো করে যদি এসইওটা করতে পারি, ট্যাগ নির্বাচন করতে পারি, টাইটেল নির্বাচন করতে পারি, আর থাম্বনেলটা যদি ভালো দিতে পারি, তাহলে আমাদের ভিডিও ভাইরাল অটোমেটিকলি হয়ে যাবে। আমি টার্গেট নিয়েছিলাম যে 20 থেকে 25টা কিংবা 100টা ভিডিও দিব, তারপর হইলো কথা যে ইউটিউব দেখে কীভাবে আস্তে আস্তে ভাইরাল করে। তো দেখতেছি না ইমপ্রেশন, তারপরে সাজেস্ট ভিডিও, তারপরে আপনার যে সার্চ ইঞ্জিন থেকে যেভাবে সাজেস্ট ভিডিও থেকে যেভাবে আপনার ভিউগুলো আসে, সে বিষয়গুলো আসলে আমি আপনাদেরকে তুলে ধরবো যে কীভাবে সাজেস্টের থেকে ভিউগুলো আসে, আর ইউটিউব সাজেস্টে কীভাবে নিয়ে যায়, আর কীভাবে আপনার ভিউগুলি চলে আসে। ঠিক আছে? তো সম্মানিত দর্শক বন্ধু, চলুন আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে গিয়ে দেখবো আসলে কিভাবে ভিউগুলি আসে আর কোথা থেকে আসে। ইউটিউব ফিচার্স থেকে আসবে, তারপরে এখানে আসবে ইউটিউব ফিচার্স থেকে, আসবে সার্চ ইঞ্জিন থেকে, তারপরে আসবে সাজেস্ট থেকে, তারপরে ক্রিয়েটর স্টুডিও থেকে, তারপরে গ্যালারি লিস্টের থেকে আসবে। তো সম্পূর্ণগুলি আর কি আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কীভাবে ভিউগুলি আসে। তো আমার কথা হলো আমি কাউকে দিয়ে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম নিয়ে আসবো না। আমার কথা হচ্ছে যে আমি একাই ভিডিও করে যাব, দেখবো কবে ইউটিউব ভাইরাল করে। এই জন্য আমি কাউকে দিয়ে কোনো সাবস্ক্রাইব করাবো না, আর কাউকে বলবো না যে আমার একটা চ্যানেল আছে, আপনি আমাকে সাবস্ক্রাইব করে দিন। আমার এটা প্রতিজ্ঞা করা হয়েছে যে আমি কাউকে দিয়ে সাবস্ক্রাইব করাবো না, কারণ সাবস্ক্রাইব করাইলে আসলে উনি আমার ভিডিওগুলি দেখেন না। আর এই জন্য ইউটিউব বলছে যে সাজেস্টে এটা ভিডিওর কোনো দম নেই, এটা ভিডিও ভালো না, এই জন্য ভিডিওটা সাজেস্টে নিয়ে যায় না। আর এটাতে কোনো ক্লিক থ্রু রেট বলতে কিছু থাকে না, মানে র্যাঙ্কিং বলতে একবারে নামিয়ে দেয়। আর নামানোর পরে এটা থেকে আসলে মন ভেঙে যায় যে এতদিন যাবৎ ভিডিও করতেছি, একটা ভিডিও আমার ভাইরাল হয় না। আচ্ছা, কেন যে ভাইরাল হয় না সেই বিষয়গুলো আসলে আমরাই নষ্ট করে দিই, যে এই জন্য ভাইরাল হয় না। তো আমি আবারও বলবো যে আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন, কাউকে বলবেন না, আর সরাসরি আপনি ভিডিও করে যাবেন। ভালো করে আগে দিবেন থাম্বনেলটা, যেন থাম্বনেলটা মানুষ দেখে
অ্যাডিকটিভ হয়ে যায় যেন এটার ভিতরে কি আছে একটু দেখি, এরকম যেমন মনটা যেন হয়। যেমন আমরা দেখে থাকি যে আসলে একটা পিকচার আর একটা টাইটেল পরেই দেখে বলে যে না আমার এই ভিডিওটা দেখা দরকার, আমাদের ব্রেনে সাজেস্ট করে যে না দেখ এটা। এই জন্য কিন্তু মূলত আমরা দেখি ভিডিওগুলি, আর ভিডিওগুলি দেখার পর আমরা ভিতরে দেখি যে কি হ্যাঁ কি কি আছে না আছে এগুলো আমরা দেখি। এই মূলত এটাই হলো কাজ, যে ব্রেনটে যেন অ্যাডিকটিভ হয়ে যায় যেন এই ভিডিওটা আমার দেখা দরকার, এরকম টাইটেল, এরকম থাম্বনেল, তারপরে ট্যাগ দিবেন, তারপরে ভালোভাবে আর কি সিটিসি করলেন, যে করার পরে আপনি ভিডিওটা ছেড়ে দিবেন। আর ভিডিও ছাড়ার যে নিয়মগুলি আসলে এই নিয়ম বিষয়গুলি আসলে অনেকেই আমরা জানি না, কারণ ভিডিও ছাড়ার পর এটা আনলিস্টেডভাবে যদি ছাড়া হয় সেই ক্ষেত্রে আপনার ভিডিওর এসইওগুলি, টাইটেলগুলি, থাম্বনেলগুলি এগুলি ইউটিউবে বুঝতে সুবিধা হয়। আর সুবিধা হওয়ার পর এটা আসলে কোন ক্যাটাগরির ভিডিও তাদের কাছেই সাজেস্টটা করবে আর কি। এই জন্য ইউটিউবের বুঝতে একটু সময় দিলে একটু ভালো হয়। যেমন আনলিস্টেড করে, আমি মূলত আনলিস্টেড করে এখন ভিডিওগুলো ছাড়ি। তো ভিডিওগুলো যখন 3 ঘন্টা থেকে 4 ঘন্টা আগে আমি ছাড়ি, 4 ঘন্টা পরে এটা অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে। তাহলে এই যে টাইটেলগুলি এগুলি সাজেস্টে যাওয়ার জন্য একটু সময় পায়, আর সময় পাওয়ার কারণে ইউটিউব বুঝতে পারে যে আসলে আপনার কোন রিলেটেড ভিডিও বানাচ্ছেন। তো এই ভিডিওগুলো যদি আপনি 4 ঘন্টা আগে যদি পাবলিশ করে, মানে পাবলিশ না আনপাবলিশ করে রেখে দিবেন, আর একটা শিডিউল দিয়ে রাখবেন যে না আমার অমুক টাইমে এই ভিডিওটি পাবলিশড হয়ে যায় অটোমেটিকলি। এই অপশন আছে, 4টা অপশন আছে। একটা হচ্ছে আনলিস্টেড, তারপরে একটা আছে, প্রথম আছে পাবলিশ, তারপরে আনপাবলিশড, তারপরে হচ্ছে প্রাইভেট আছে, তারপরে আছে শিডিউল। তো প্রাইভেটে আসলে মূলত আমাদের কোনো লাভ হবে না। আর যদি আমরা শিডিউল করে রাখি তো শিডিউল আশা করি কাজে লাগবে। যেমন 4 ঘন্টা আগে করবো, 4 ঘন্টা পরে অটোমেটিকলি শিডিউল অনুযায়ী আপনি ডেট, টাইম, ঘন্টা এগুলি দিয়ে রাখবেন। মিনিট, এএম, পিএম লেখা রয়েছে, এগুলো এএম দিয়ে রাখবেন। 12টার আগ পর্যন্ত এএম চলবে, 12টার পরে যদি আবার দেন আপনি পিএম দিতে হবে। তো এগুলো দিয়ে আপনি শিডিউল করে রাখলেন, ভিডিওটা ভালোভাবে ইউটিউব বুঝতে পারলো যে আসলে আপনার কি টাইপের ভিডিও, কিংবা কোন সাজেস্টে আপনাকে ভিডিওটা দিবে, এটা বুঝতে ইউটিউব অ্যালগরিথমের যে সুবিধা হয় আর কি। তো এই ভিডিওগুলি এভাবেই ছাড়বেন যেন 4 ঘন্টা 3 ঘন্টা আগে হয়। আমি মূলত এইভাবে করি। কালকে দুপুরবেলায় ভিডিও ছাড়ছি, সেটা হলো 5টা থেকে 6টার মধ্যে মনে করেন এটা পাবলিশ হইলো আর কি। তো সম্মানিত দর্শক বিন্দু, আমি নেক্সট টাইম আবারও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই যদি আপনার কোনো কাজে এসে থাকে। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট